বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গতকালকে রাত্রে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে আটক করেছিল ডিবি পুলিশ এবং এর পরপরই কিন্তু তাকে কেন আটক করা হলো তারই প্রতিবাদে সারা দেশসহ বিশ্বের বিভিন্ন দেশের সনাতন ধর্মাবলম্বীরা তারা রাস্তায় নেমে এসেছেন, বিক্ষোভ করছেন। তাকে আটক করার কিছুক্ষণ পরপরই কিন্তু রাষ্ট্রদ্রোহের একটি মামলায় অর্থাৎ জাতীয় পতাকা অবমাননা করার একটি মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে তাকে কিন্তু গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ এবং আজকে তাকে আদালতে তোলা হয়েছিল এবং সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত আদালতেও কিন্তু তার জামিন নামঞ্জুর করে আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন। এরপর থেকেই কিন্তু সিলেট সহ পুরো দেশের সনাতনীরা তারা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে মুক্তির দাবিতে সিলেট সহ পুরো দেশের রাজপথে তারা বিক্ষোভ করছেন। গতকালকে রাত্রেও কিন্তু ঢাকায় অর্থাৎ তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতে গিয়ে ঢাকায় সনাতন ধর্মাবলম্বীরা তারা বিক্ষোভ করেছিলেন, মিছিল করেছিলেন, সেখানেও কিন্তু দুর্বৃত্তরা হামলা করেছিল এবং সেই হামলার প্রতিবাদ এবং চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে যেন অবিলম্বে মুক্তি দেওয়া হয় সেই দাবিতে পুরো দেশে আজকে কর্মসূচি পালন করছেন সনাতন ধর্মাবলম্বীরা। তাদের সেই কর্মসূচি ছিল সিলেটেও আজকে তাদের সেই কর্মসূচি ছিল, যেই কর্মসূচিতে তারা অভিযোগ করছেন পুলিশ বাধা দিচ্ছে। তারা সিলেটের যে কিনব্রিজ আছে, কিনব্রিজ সংলগ্ন সারদা হল, সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল এবং মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশ করার কথা ছিল, যেটি আসলে পুলিশি বাধার কারণে তারা করতে পারছেন না, এরকমটি তারা অভিযোগ করছেন এবং এক পর্যায়ে পুলিশের সাথে তারা কথা বলেছেন। পুলিশ যেমনটি বলছে তারা অনুমতি নেননি, তাদেরকে অনুমতি নিতে হবে এবং কমিশনার সিলেট কমিশনার অফিসে তারা যেতে বলছেন। কিন্তু সনাতনীরা অভিযোগ করছেন তারা আগে অনুমতি নিয়েছিলেন, তবে তাদের সেই অনুমতিকে বাতিল করে দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদেরকে বাধা দান করছেন। সিলেটের সারদা হল থেকে যে বিক্ষোভ মিছিল এবং মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশ করার কথা ছিল সিলেটের সনাতনী ছাত্র সমাজের ব্যানারে, সেই মিছিল এবং সমাবেশটি কিন্তু পুলিশ বাধা দিচ্ছে। তাদের বাধার কারণে সেই সমাবেশটি পণ্ড হয়ে যাচ্ছে। তারা বলছেন যে তাদের বাক স্বাধীনতাকে হরণ করা হচ্ছে, তাদের অধিকার এই মিছিল মিটিং করা সেই অধিকারটিকে হরণ করা হচ্ছে, এমনটি কিন্তু অভিযোগ করছেন সনাতন ধর্মাবলম্বীরা। এখন তারা আমরা দেখছি সিলেটের কমিশনারের কাছে যাচ্ছেন। তারা সম্মানিত কমিশনারের কাছ থেকে তাদেরকে যেহেতু বলা হয়েছে, এখানে উপস্থিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা সিলেটের সারদা হলের সামনে উপস্থিত ছিলেন। তারা তাদেরকে বলেছেন যে তারা যেন কমিশনার অফিস থেকে সেটির অনুমতি নিয়ে আসেন এবং তারপরেই আসলে তাদেরকে এই বিক্ষোভ মিছিল বা সংক্ষিপ্ত সমাবেশটি করতে দিবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তাছাড়া কিন্তু তারা কোনোভাবেই সনাতনীদের অর্থাৎ সনাতন ধর্মাবলম্বী যারা আছেন, যারা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে এবং তাকে যে গ্রেপ্তার করা হয়েছে তারা সেটি বলছেন অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে, তার প্রতিবাদে কিন্তু তারা বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করছেন। আজকে সিলেট সহ পুরো দেশেই কিন্তু বিভিন্ন জেলা উপজেলায় বিভাগে এই বিক্ষোভ কর্মসূচি পালন করছেন সনাতন ধর্মাবলম্বীরা এবং একই সাথে দেশের বাইরেও কিন্তু বিভিন্ন দেশে সনাতন ধর্মাবলম্বীরা বা সনাতন ধর্মের অনুসারীরা তারা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী, যিনি বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র, তাকে মুক্তির দাবিতে তারা বিক্ষোভ করছেন। তবে সিলেটে সেই বিক্ষোভটি তারা বাধাহীনভাবে করতে পারছেন না, এখানে পুলিশ বাধা দিচ্ছে এমনটাই অভিযোগ করেছেন। বেশ কয়েকবার দফায় দফায় আমরা দেখেছি তারা পুলিশের সাথে আলোচনায় বসেছেন, কিন্তু কোনোভাবেই পুলিশ তাদেরকে এখান থেকে কোনো ধরনের বিক্ষোভ মিছিল বা সমাবেশ করতে দিবেন না বলে জানিয়েছেন। এখন তারা পুলিশের নির্দেশনা মোতাবেক অর্থাৎ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদেরকে জানিয়েছেন যে সিলেটের কমিশনারের কাছ থেকে এখানে বিক্ষোভ সমাবেশ করার জন্য অনুমতি নিতে হবে, সেই অনুমতি ছাড়া কোনোভাবেই আসলে এখানে তারা বিক্ষোভ করতে পারবেন না। এজন্যই কিন্তু এখন সনাতন ধর্মাবলম্বী যারা এখানে জড়ো হয়েছিলেন তারা কমিশনারের কাছে যাচ্ছেন, সিলেটের পুলিশ কমিশনারের কাছে যাচ্ছেন, সেখান থেকে তারা অনুমতি নেওয়ার পরই আসলে এখানে বিক্ষোভ সমাবেশ করতে পারবেন কিনা এই বিষয়টি জানা যাবে। তবে এখন পর্যন্ত তারা কোনো ধরনের সমাবেশ করতে পারছেন না, তারা সবাই মিলে সিলেট বিভাগীয় কমিশনারের কাছে যাচ্ছেন, সেখান থেকে তারা অনুমতি নেওয়ার জন্য যাচ্ছেন এমনটাই আমাদেরকে জানিয়েছেন। তো সবশেষ যে তথ্য, পুলিশি বাধার কারণে সনাতন ধর্মাবলম্বীদের যে আজকের কর্মসূচি ছিল সিলেটে, এটি এখন পর্যন্ত বিঘ্নিত হয়েছে। তারা মিছিল বা সমাবেশ করতে পারছেন না, তারা অনুমতির জন্য যাচ্ছেন কমিশনারের কাছে। পরবর্তীতে আসলে দেখার পালা এখন কমিশনার সেই অনুমতিটি দেন কিনা এবং সনাতন ধর্মাবলম্বীরা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারের প্রতিবাদে যে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছিলেন সেটি সফল করতে পারবেন কিনা সেটি এখন দেখার পালা।
বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ মঞ্চের জাগরণ জোটের যে মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী, তাকে গ্রেপ্তারের প্রতিবাদে সিলেটে যে সমাবেশ সেটি পুলিশি বাধার কারণে সারদা হলের সামনে করতে পারেনি সনাতন ধর্মাবলম্বীরা। তারা কিন্তু এখন সিলেটের কোর্ট পয়েন্টে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন এবং জয় শ্রীরাম বলে তারা সিলেটের কোর্ট পয়েন্ট চত্বরে কিন্তু মিছিল দিচ্ছেন। সনাতনী জাগো এরকম বিভিন্ন ধরনের মিছিল দিচ্ছেন। এখন কিন্তু সিলেটের এই সনাতনীরা অর্থাৎ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে সিলেটে যে আন্দোলন করছেন সনাতনীরা, তারা সিলেটের কোর্ট পয়েন্ট চত্বরে এখানেই তারা আন্দোলন এবং বিক্ষোভ সমাবেশটি করার সিদ্ধান্ত নিয়েছেন এবং তাদের স্লোগানে কিন্তু এই সিলেটের কোর্ট পয়েন্ট এলাকা অর্থাৎ তাদের স্লোগানে কোর্ট পয়েন্ট এলাকা সিলেটের কালেক্টরেট মসজিদের সামনের যে এলাকাটি সেটি উত্তাল রয়েছে। এখানে প্রায় হাজারো সনাতন ধর্মাবলম্বী তারা একত্রিত হয়ে স্লোগান দিচ্ছেন, বিক্ষোভ করছেন এবং চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীর মুক্তি চাচ্ছেন। এখানে কিন্তু থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুলিশ এবং সনাতন ধর্মাবলম্বীরা তারা কিন্তু মুখোমুখি অবস্থানে রয়েছেন। পুলিশ তাদেরকে ব্যারিকেড দিয়ে আটকানোর চেষ্টা করছে। তারা এখান থেকে মিছিল নিয়ে অর্থাৎ বন্দরবাজার কোর্ট পয়েন্ট থেকে মিছিল নিয়ে তারা জিন্দাবাদের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু পুলিশ তাদেরকে আটকে দিয়েছে, ব্যারিকেড দিয়ে রেখেছে পুলিশ। তাদেরকে কিন্তু আটকে দেওয়া হচ্ছে। এখানেই তারা দাঁড়িয়ে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। জয় শ্রীরাম ধ্বনিতে এই জায়গাটি তারা প্রকম্পিত করে তুলছেন। এখানে কিন্তু উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। পুলিশ এবং সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। দুই পক্ষই মুখোমুখি অবস্থানে রয়েছেন। সনাতন ধর্মাবলম্বীরা তারা তাদের সমাবেশ করতে চাচ্ছেন, কিন্তু পুলিশ তাদেরকে কোনোভাবেই করতে দিবে না। পুলিশ তাদেরকে হাত দিয়ে ব্যারিকেড দিয়ে বাধা দিয়ে রাখছেন। পুলিশ বলছে যে এখানে তারা সমাবেশ বা মিছিল মিটিং করার জন্য কোনো প্রশাসনিক অনুমতি নেননি, যার কারণেই কিন্তু পুলিশ তাদেরকে বাধা দিচ্ছে। অপরদিকে সনাতনীরা বলছেন তারা পুলিশের অনুমতি নিয়েছিল, কিন্তু তাদেরকে অনুমতি বাতিল করে পুলিশ তাদের কর্মসূচি পালন করতে বাধা দিচ্ছে, এমনটাই সনাতনীরা অভিযোগ করছেন। আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে কিন্তু আজকে চট্টগ্রামের জাতীয় পতাকা অবমাননা করা একটি রাষ্ট্রদ্রোহী মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গতকালকে রাত্রে তাকে ঢাকার শাহজালাল বিমানবন্দর এলাকা থেকে ডিবি আটক করেছিল, পরে তাকে রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে এবং আজকে তাকে আদালতে তোলা হয়েছে। চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীর পক্ষের আইনজীবী তার জামিন চাইলেও আদালত কিন্তু জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন এবং তাকে গ্রেপ্তারের পরপরই সিলেট সহ পুরো বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীরা এবং একই সাথে বিদেশেরও বেশ কয়েকটি দেশের সনাতন ধর্মাবলম্বীরা তারা বিক্ষোভে ফুঁসে উঠেছেন। গতকালকে রাত্রেও ঢাকাতে বিক্ষোভ মিছিল হয়েছে, যেই মিছিলে দুর্বৃত্তরা হামলা চালিয়েছে বলে সনাতনীরা অভিযোগ করছেন এবং সিলেটেও তাদের কর্মসূচি পুলিশি বাধার মুখে পড়েছে বলে তারা অভিযোগ করছেন। এখন কিন্তু তারা বন্দরবাজারে অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছেন, বিক্ষোভ করছেন। অপরদিকে পুলিশ তাদেরকে ব্যারিকেড দিয়ে আটকে রাখার চেষ্টা করছেন। আমাদেরকে সকালে আমরা গতকালকে আমাদের সনাতন জাগরণ মঞ্চ থেকে ঘোষণা আসছে যে সারা বাংলাদেশে মানে চিন্ময় প্রভুকে গ্রেফতার করার কারণে আন্দোলন হবে, কিন্তু সনাতন জাগরণ মঞ্চের যেহেতু আমাদের এখানে কোনো কেউ নাই, আমরা সনাতনী ছাত্র সমাজ, সম্মিলিত সনাতনী ছাত্র সমাজ ও সাধারণ শিক্ষার্থীরা মিলে আমরা আজকে একটি বিক্ষোভ মিছিল শান্তিপূর্ণভাবে আমরা প্রতিবাদ জানানোর জন্য চাঁদনীঘাটে একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করেছিলাম। কিন্তু এর গতকালকে রাত্রে এই বিক্ষোভ মিছিলের পারমিশন কিন্তু আমরা প্রশাসন কর্তৃক নিয়েছিলাম। তারপর আজকে সকালে আমাদের যে এই আয়োজনের মূল উদ্যোক্তা ডক্টর বিপুল বর্মন, ওনাকে থানায় নিয়ে যাওয়া হয়েছে। তারপর ওনাকে কি কি জানি বলছে, ওনার সাথে আলোচনা করছে। তারপর উনি ডিসিশন মানে নিচ্ছে যে আজকে বিক্ষোভ মিছিলটা হবে না। কিন্তু আমাদের যে এখানে যে উচ্ছ্বসিত যে ছাত্র সমাজ আছে তা আমরা মেনে নেইনি। আমরা চাইছি যে পুলিশ কমিশনের কাছে আমরা সবাই মিলে একটি আমাদেরকে প্রথম বলা হয়েছে আমাদের একজন ভাইকে নিয়ে সকালে নিয়ে গেছে, ওরা একটা সময় আসছে, ওরা বলছে যে ভাই আপনারা আজকে স্থগিত করে দেন, আপনারা শুক্রবারে করেন। কেন ওনাদের কথা কি আমরা চলবো? পুলিশ কমিশনার যিনি উনি বলেছেন এখন আবার আমরা পুলিশ কমিশনার স্যারের কাছে যাচ্ছি সবাই মিলে, এখন আবার আমাদেরকে বাধা দেওয়া হচ্ছে। তখন আমরা কিং ব্রিজের নিচে ছিলাম, এখন আমরা চলে আসছি কোর্ট পয়েন্ট।
কোর্ট পয়েন্টে আসার পর আমাদেরকে বলে ভাই আপনারা 5 মিনিট করবেন। কেন ভাই এসব কেন? কোনো কিছুতে তো ভাই টাইম মেনটেন করে দেওয়া হয় না। আমাদের ধর্ম হলে কেন ভাই 5 মিনিট দেওয়া হবে? আপনারা বলবেন সেটা কি আমাদেরকে সংখ্যালঘু বলে সেটা আমাদের প্রথমে আমাদের বলা হয়েছে যে এখানে 5 মিনিট আপনারা আন্দোলন করবেন, মানলাম 5 মিনিটও মানলাম আমরা। 5 মিনিট বলে প্রথমে তো মসজিদ, যে এখানে একটি ঐতিহ্যবাহী মসজিদ, সিলেটের ঐতিহ্যবাহী একটি মসজিদের সামনে হচ্ছে কি জানেন, আমরা যখন ওরা 5 মিনিট দিছিল তখন আমাদেরকে মসজিদের সামনে নিয়ে দাঁড়ান করা হয়েছে। কেন? সেটা হচ্ছে কি আরেকটা বড় পয়েন্ট বলতে চাই ভাই, আমি একটা কথা বলতে চাই, আমরা যখন আন্দোলন করি বা হিন্দুদের বাসা বাড়িতে যখন ভাঙচুর হয় তখন আপনারা কোথায় থাকেন ভাই? আপনাদের কত ভাই একটা নিউজও দেখা যায়। আর আমরা যখন এখন আন্দোলনে নামেছি আপনারা কেন আসছেন? সেটা উত্তর আপনি বলেন। আপনি বলেন, আপনি বলেন কালকে যে ভাই আমাদের চিন্ময় প্রভুকে নিয়ে গেছিলেন, কেউ কোনো মিডিয়া প্রচার করছেন? কোনো মিডিয়া প্রচার করে নাই, কোনো মিডিয়া প্রচার করে নাই। আমাদের ভাই চিন্ময় প্রভুর সাথে যিনি থাকতেন উনি ভিডিও করে উনি যাচ্ছেন, তারপর আমরা পাইছি। আপনারা কেউ কোনো বলেন না। সম্মিলিত বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারের প্রতিবাদে সিলেটে যে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছিল সনাতনী ছাত্র সমাজ, সেটি আমরা দেখেছি বারবার কিন্তু বাধাগ্রস্ত হয়েছে। পুলিশ বলছে অনুমতি না থাকার কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদেরকে এই ধরনের কোনো কর্মসূচি সিলেটে পালন করতে দিবেন না। এতে করে কিন্তু সনাতনীরা অর্থাৎ যারা এই আন্দোলনটি পালন করতে যাচ্ছিলেন তারা বারবার বাধার সম্মুখীন হয়েছেন। প্রথমে তারা সারদা হল থেকে শুরু করে বন্দরবাজার কোর্ট পয়েন্টে এসে একবার বাধার মুখে পড়েছেন। তারপরে এখন কিন্তু আমরা দেখছি বন্দরবাজার সিলেট সিটি কর্পোরেশনের ঠিক সামনেই কিন্তু তারা পুলিশি বাধার মুখে এখন রাস্তায় বসে পড়ে রাস্তা অবরুদ্ধ করে তারা তাদের যে বিক্ষোভ কর্মসূচিটি ছিল সেটি পালন করছেন। এখানে প্রায় হাজারো সনাতন ধর্মাবলম্বী তারা কিন্তু রাস্তায় এখন বসেছেন, অর্থাৎ সিলেটের বন্দরবাজার কোর্ট পয়েন্টে রাস্তায় বসে পড়েছেন এবং রাস্তায় বসে তারা তাদের যে বিক্ষোভ কর্মসূচিটি ছিল সেই বিক্ষোভ কর্মসূচিটির সমর্থনে তারা অবস্থান নিয়েছেন এবং এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে কিন্তু তারা ভুয়া স্লোগান দিচ্ছেন এবং তাদের বাধা উপেক্ষা করে তারা সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তবে পুলিশও বারবার তাদেরকে বাধা দিয়ে আটকিয়ে দেওয়ার চেষ্টা করছেন। এক পর্যায়ে কিন্তু এখন তারা বন্দরবাজারে বসে পড়েছেন, বসে সম্পূর্ণ সড়কটি তারা অবরুদ্ধ করে রেখেছেন এবং এখানে অবরুদ্ধ করে সনাতন ধর্মাবলম্বীরা তারা তাদের যে দাবি অর্থাৎ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে অবিলম্বে মুক্তি দিতে হবে এই দাবির সপক্ষে তারা আন্দোলন করছেন এবং এখন রাস্তায় বসে তারা তাদের দাবির সপক্ষে সমর্থন আদায়ের চেষ্টা করছেন। পাশাপাশি কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল পরিমাণ সদস্য তারাও এখানে মোতায়েন রয়েছেন এবং সনাতন ধর্মাবলম্বী যারা আন্দোলনরত রয়েছেন তারা যাতে সামনের দিকে এগোতে না পারেন তাদেরকে বাধা দিচ্ছেন। তবে সনাতনীরা কোনোভাবেই তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাস্তা থেকে সরে যেতে রাজি নন। পুলিশি বাধা উপেক্ষা করেও কিন্তু তারা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং রাস্তায় বসে এই সড়কটি অবরুদ্ধ করে এখন তারা তাদের অবস্থান কর্মসূচি ধরে রেখেছেন এবং আন্দোলন করে যাচ্ছেন।